মা বাবা অসুস্থ হইলে চাওয়া, মা বাবার প্রতি সব সময় লক্ষ্য করা, মৌতের আগ পর্যন্ত মা বাবারে চাওয়া, মরার পরেও মা বাবার জিয়ারত করা, সব ইহসানের মধ্যে ঢুকি গেছে। সব কি হয়েছে? ইহসানের মধ্যে ঢুকি গেছে। কি এর লাগে বিশেষ করিয়া যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছেন রে ভাই, দয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা বাবা ইলা গিয়া এমন এক নিয়ামত, কোনো আওলাদে যদি বাবার চেহারা বায়, মার চেহারা বায়, যদি সে যদি নেক নজরে চায়, মায়ার নজরে, দুঃখর নজরে যদি সে চায়, আল্লাহর রাসূলে ফরমায় তার আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা বা নেক নজরে, মায়ার নজরে যদি চায়, খেয়াল করছো নি? মায়ার নজরে যদি চায়, ফ্যান দাও, কারেন্ট আইস। মা বাবার ভাই যদি নেক নজরে যদি চান, মায়ার নজরে যদি চান, তাহলে এক উমরা হজর সওয়াব আল্লাহ দান করিলেন। শুধু তাই শেষ নাই, আল্লাহর বন্দেগান যদি কোনো মানুষে ফজরের নমাজের পরে যদি আল্লাহর কোনো বন্দা ইশরাক নমাজ যদি 2 রাকাত সে পড়ে, তাহলে এই বন্দার আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহর বন্দেগান মা বাবার চেহারা বাঁচাইলে উমরা হজের সওয়াব মিলে। শুক্রবার দিন যাদের মা বাবা নাই, কবরস্থানও যাও, জিয়ারত করো। জুমার দিন গিয়া মা বাবার কবর ডে জিয়ারত করলে আল্লাহর রাসূলে ফরমান এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি জুমার দিন সারা ওলাদ হলে যাদের মা মারা গেছেন, যাদের বাবা মারা গেছেন, এরার কবরের পাশে যাও রে ভাইয়ান, গিয়া তুমি তান জিয়ারত করো। বুধবাইত্রায় উমরা হজ লাখ টাকা খরচ করে যাই না, যায় 1 লাখ হয় না, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1.5 লাখ ইলাও আছে। এর কারণে আর হজ গেলে তো এটা প্রচুর হইয়া লাগে। যাই হোক, আমি আশা করছি আগামী বছর রোজার বাদে মনে মনে উমরাত যেতাম একবার। আগামী রমজানের পরেও, ঈদ পরেও 1 সপ্তাহ পরে আমরা বাক্কা কয়েকজন যেতা আশা করছি। কেউ যাইবার খেয়াল হইলে কইবা, আমরা রেগু কলকাতার ট্রাভেলস কর্ম 1 লাখ টাকায় 90,000 টাকা। আর ট্রেনে উঠিমো যাই মুগি কলকাতা, তুমি তো 1.5 দিন লাগবে। একদিনে যাই মুগিয়া বালা এক্সপ্রেসে, 1.5 দিন লাগে। 1 দিন 1 রাত আরও 1 দিন। তেও বিশেষ করিয়া বিভিন্ন ট্রাভেলসে নেয় 80,000, 90,000 দিল্লি, কলকাতা, অর্থাৎ ট্রাভেলস সকল আছে। আমরা এতে একটু রেট বেশ, ফ্লাইট ভাড়া বাড়ি যায় থেকে, তবে যাওয়া যায়। আশা করছি আল্লাহর বাড়ি তো দেখছি, আল্লাহ দেখাইছেন। আগামী বছর রমজানের পরেও, রোজার পরেও কয়েকজন যাইতা। রাথাবাড়ি 2-3 জন আসন, বাঙ্গারও আসন, করিমগঞ্জেরও আসন। তো উমরা হজ ডাইরেক্ট গিয়া হজ করলা, ডাইরেক্ট আল্লাহর গড় তোয়াফ করলা, হজর আসর সুমা খাইলা, এগুর ফজিলত আলাদা। শুধু উমরাটুকুর সওয়াব পাইলিলা আপনি বাড়িতে থাকিয়া, আপনার মা বাবার চেহারা বাঁচাইলা, ইশরাক সুন্নত 2 রাকাত নমাজ পড়িলা, জুম্মার দিন মা বাবার জিয়ারত করলা, ও উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। বুধ বাইত্রানি খালি মা বাবার চেহারা বাঁচাইলেও উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। আর চোখ লাল করে চাইলে কিতা দিবা? ডবল উমরা সওয়াব দিবা নি আল্লাহ? না না, চোখ লাল করে চাইলে ডবল উমরা নাই, কোনো উমরা নাই। গুনা গুনা, গুনার বুঝা, গুনার হাড় বুঝাইছে। এর কারণে মা বাবায় গালিয়াইলেও এটা দোয়া মনে করত। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী তান ইমান আনিলাইছন, ইসলাম গ্রহণ করিলাইছন, তার মা ছিল কিন্তু বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে থান যায়। আর বাড়িতে যখন ঘুরিয়া যান, যাওয়ার পরে
তান মায় খুব বেশি গালইন এবং মারয়। ও আবু হুরায়রা তুন কই যাস? মুহাম্মদর দরবারে প্রতিদিন তুন কোন কারণে যাস খসাইন? এইভাবে মায় খুব বেশি তানরে মারামারি করন। কত মায়ের খাওয়ার পরেও নবীজির খেদমত যাওয়া বন্ধই না। বালা জায়গা নবীজির সুহবত তাকতা দোয়া লইতা। একদিন আবু হুরায়রা মাহফিলের মধ্যে খান দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করক যাতে আল্লাহ মার যেন হেদায়েত খান নসিব করে। রাসূলুল্লাহ ফরমান, আবু হুরায়রা কি হইছে ঘটনা কওসাই? আমি কি তোমার মায়ের বিচার করতাম? বলে জি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতটা কি বাড়িতে যাবার পরে আমার মায়ে বড় আমার গালই নমারয়। আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করক। ও সময় নবীজি ফরমান, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি দোয়া করতাম পারম। ও সময় সারা সাহাবী অকলারে নিয়া আবু হুরায়রা নিয়ে আল্লাহ রসুলের দোয়া করলা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমার নবী যেমনে দোয়া করছেন, দোয়া শেষ করতেও না করতে আবু হুরায়রা মজলিস থেকে উঠিয়া বাড়ির দিকে দৌড় মারছেন। পিছন দিকে সাহাবায়ে কেরাম হলে দৌড়াইতরা। বুঝলাম না রে, নবীজি দোয়া করছেন, আবু হুরায়রা দৌড় মারলা, তার কারণটা কি? কাপড় দরিয়া টানিতরা। রাস্তার মধ্যে কইলা, রে আবু হুরায়রা দৌড়াও, তার কারণটা কিতা? আবু হুরায়রা কইলাও কারণে দৌড় মারছে, আমার নবী দোয়া করছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছিল না, আমি আগে পৌঁছিতাম বাড়িয়ার, ও কারণে আমি বাড়ির মধ্যে দৌড় মারছি। গিয়া হজরতে আবু হুরায়রা বাড়ির মধ্যে পৌঁছিছেন, দরজা বন্ধ। অন্যান্য দিন বাড়ির যাওয়ার পরে মার আওয়াজ শোনা যায়, আরেক রকমের কর্কট আওয়াজ। এদিন যেমনি আবু হুরায়রার ডাক শুনছ, শোনা মাত্র আবু হুরায়রার মার সুমধুর আওয়াজ তার নিজে শুনতে পাইলা। আবু হুরায়রা মায় কইলা, ও আবু হুরায়রা, আমি তোমার অপেক্ষা আছি রে বাবা, তুমি আমারে লইয়া যাও ও জাগাত। প্রত্যেক দিন তুমি যে মুহাম্মদের দরবারে যাও, সেই মুহাম্মদর দরবার তুমি আমারে লইয়া যাও, আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করিলাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যেমনে দোয়া করছেন, আবু হুরায়রার মারে আল্লাহ ইবার ইমান হেদায়েত নসিব করছেন। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করিলাইছেন, ইমান আনিলাইছেন। নবীজি ফরমান, তোমার বাবা যদি কোনোদিন যদি পাগল হয়ে যান, বান্ধিয়া রাখো, তোমার মারার অধিকার নাই। তোমার মা যদি পাগল হয়ে গেছ, তোমার মারে তুমি কি করো? বান্ধিয়া রাখো, তুমি মারার অধিকার নাই। তোমার বাবা যদি বিধর্মী হয়ে যান, তোমার বাবা সনাতন ধর্ম গ্রহণ করছেন, তোমার বাবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাইছেন, তুমি মুসলমান, তবে তোমার বাবারে তুমি কখনো গালিয়াইতে পারো না, তোমার মারে তুমি গালিয়াইতে পারো না, যেহেতু এই তোমার জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা। যদিও তোমার বাবা অন্য ধর্ম গ্রহণ করিলেন, অন্য ধর্ম জান গিয়া, তবে মা বাবারে তুমি কষ্ট দিতে পারো না। অন্য ধর্মর যদিও তবুও তোমার মারে চাইতায়, বাবারে চাইতায়, বাবার খোঁজ খবর লইতায়, বাবার বাড়ির যাইতায়, বাবারে দেখতায়। যার জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমান, তুমি যেই সময় কোনো জ্ঞান অর্জন করার যাইবাই, তোমার শিক্ষক যারা আছেন, তোমার শিক্ষক হলরে তুমি শ্রদ্ধা সম্মানের চৌকে চাইতায়, এরার কাছে তুমি দোয়া লইতায় জীবনে রে বাবা। রাসূলুল্লাহ ফরমান, যদি অন্য ধর্মের কোনো মানুষ যদি ইয়া থাকে, তাহলে তোমার শিক্ষক তুমি শিক্ষক হিসাবে তুমি শ্রদ্ধা করতায়। অন্য ধর্মের যদি একজন থাকেন, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যে কোনো ধর্মর, এই তোমার শিক্ষক, এর কাছে তুমি শ্রদ্ধা রাখতায়। আমরা দেশ স্কুলও গেলে স্যার আর বাড়ি এলে নাম ধরে ডাকেন, হবে হো শামসুদ্দিন স্যার যাইতরা হই দেখো, হ্যাঁ ওটা কই নেন, কারণবশত নাম ধরলা বিশেষ কারণে। হ্যাঁ, স্কুলে গেলে খালি স্যার স্যার, আর বারে এলে কইবা হই দেখো, হই তো গোপালজি স্যার যাইতরা, হই দেখো শামসুদ্দিন স্যার যাইতরা, হও না বলে রানীবাড়ির স্যার যাইতরা। হ্যাঁ, অগইলে আদব। ও মাদ্রাসার তুমি তাই যারা পড়িত্রায়, হুজুর অকলরে নাম হিসাবে ধরতায় না, হইতা অমুক জায়গার হুজুর, অমুক জায়গার হুজুর।
আমরা পড়িতে সময় আমরা উস্তাদ কল পাইছিলাম, একজন হইলা সালেহুরের হুজুর, একজন হইলা গিয়া বলে দেওবাড়ির হুজুর, একজন হইলা গিয়া বলে হাইলাকান্দির হুজুর, আরেকজন হইলা গিয়া ধর্মনগরী হুজুর। ওগুলো আমরা ডাকিছি। এখন কিছু ছাত্র বেয়াদব মুখা মাঝে মধ্যে ভাবা যায়, খেয়াল করবা নাম ধরিও না, এটা একটা বেয়াদবি। প্রয়োজনে নাম ধরতায়, প্রয়োজনে জায়েজ আছে। এখন তোমার নাম হওয়া লাগবো, প্রয়োজনে তোমার উস্তাদর তুমি নাম কইতা, মাস্টারের তুমি নাম কইতায়। জেলা মগরের মহিলাসকল, বিবিসকল, মহিলাসকলে স্বামীর নাম ধরতে পারবা, জায়েজ আছে। প্রয়োজনে তার স্বামীর নাম পুলিশে জিজ্ঞাসা করছে, কোনো অফিসারে জিজ্ঞাসা করছে, কিন্তু হর অবস্থায় হর হালতে স্বামীর নাম ধরিয়া ডাকিতা না। আর স্বামী গড় স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, তবে না ধরিয়া ডাকা খানুয়া থাকছে গে বেহতর আদব। এখন সন্তান বড় হয়ে গেছুন, ঘরের বিবির নাম ধরিয়া আল ডাকিতরা আপনি অসুন্দর, এই জায়েজ আছে, অসুন্দর। কিন্তু নাম ধরিয়া ডাকিতে পারবা, স্বামী স্ত্রী স্বামীর নাম প্রয়োজনে লইতে পারবা দরকারে। ইলা স্বামী ভক্ত মহিলা পাওয়া যায়, স্বামীর নাম জীবনে লইতেও চাইন না। এক স্বামীর নাম আসলো আশিন উদ্দিন, আশিন, আশিন এক নাম নানি হোসেন, মাসর নাম নেন হয়। আশ্বিন মাসে এলে কিছু মা বই নকল লাগা ঘরের কিছু মহিলা হলে যাই দেখি বুয়াইজিরে নাম ধরানি যায়নি।